আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার কলিজার ভাই ও বোনেরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে দেখেন তো, আজকে আমার গাল মুখ একটু ফুলা ফুলা, চোখ মুখ একটু ফুলা ফুলা। আজকে সারাটা দিন আমার মাথা ব্যথা করছে। তো এই জন্য আমি বিকালে একটু ঘুমাইছিলাম। মাথা ব্যথায় অনেক অনেক খারাপ লাগছে। তো এই জন্য আমি একটু ঘুমিয়েছিলাম। তারপর এই দেখেবেলা একদম সন্ধ্যা হয়ে গেছে, ভিডিও ছাড়া টাইম চলে গেছে। তো আগে নিজের সুস্থতা, পরে ভিডিও ছাড়া। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার নতুন আপুরা ভাইয়া যে আমার চ্যানেলে আসছেন, একটু অপেক্ষা করবেন, সাথে সাথে কাটবেন না। তো আর কিছু কিছু আপু ভাইয়েরা বন্ধু না হয়ে পরিবারে না এসে বলে কি আপনার পরিবারে এসেছি। তাহলে আমার পরিবারে যদি আসে তাহলে এগুলা কোথায় যায়? আর মানে এগুলার সাথে সাথে আসে, আইসা দেখি মানে কালকে আমি ভিডিও করা অবস্থায় একজন বলতেছে আমার পরিবারে আসছে, আমাকে বন্ধু করে নিয়েছে। মানে শুধু মিথ্যা কথা। আমার বন্ধু করলো কতক্ষণ, আমার পরিবারে আসলো কতক্ষণ, শুধু কমেন্ট করে চলে যায়। তো এগুলা কিন্তু আমি আগে পিছে অনেকবারই দেখছি, কারণ আমার যে আগে একটা চ্যানেল ছিল মুসা মাদার্সে, তখনও সবাই এরকমই করতো, বলে কি আপনার পরিবারে আসছি, কিন্তু আসলে আসতো না, না এসে বলতো কি আপনার পরিবারে আসছি। তো এরকম মিথ্যা কথা আশা করি মিথ্যা কথা বলবে না। তো আমার কথা হয়েছে যে আমাকে সাপোর্ট করবে আমি তাকে সাপোর্ট করব, যে আমার ভিডিও দেখবে আমি তার ভিডিও দেখব। এটা আমার আগেও কথা, এখনো কথা। আমার সাথে যত মানুষ আমার চ্যানেলে না আসে বলে আসছি, কিন্তু আমি কিন্তু সাথে সাথে বুঝতে পারি আমার চ্যানেলে যদি না আসে বলে আসছি, তো এগুলা তো ধরাই যায়। তো শুধু শুধু এরকম মিথ্যা কথা বলার কি দরকার? আশা করি দয়া করে মিথ্যা কথা কেউ বলবেন না। তো আমার কলিজার ভাই গো বোন গো, আমি বলতেছি আপুরা ভাইয়ারা তোমরা চ্যানেলে এসে চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে বলল পরিবারে আইসি। চ্যানেল সাবস্ক্রাইব না করে মিথ্যা কথা শুধু শুধু বলার কোনো দরকার মনে আমি করি না। তাহলে এত মিথ্যা কথা তো কোনো প্রয়োজনই হয় না। তো আমার আজকে ভিডিও তেমন বড় করব না, আজকে ভিডিওটা খুব ছোট। তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখবে, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন আজকে কি করলাম একটু দেখাই দিই। এখানে আমি বানাইতেছি দুধ চা, দিছি একটু গুঁড়া দুধ আর পরিমাণ মতো চিনি আর হইল গিয়া চা পাতি। তো বলতেছে চা খাইবো, ওদের জন্য চা করে দিতেছি আর কি। তো এখানে আবার ভুট্টা ভাজা দিতেছি। তাই আমি কখনো ভুট্টা মানে ঢাকাতে এসে কখনো আমি এরকম ভুট্টা এভাবে বাজি নেই। তো আমি কিছুদিন আগে আবার ভুট্টাগুলো কিনে নিয়ে আইসি, পরে এইভাবে বাজলাম আর কি। তো দেখলাম খুব সুন্দর ফুলছে, এই যে দেখেন, খেতে খুব স্বাদ হয়েছে। এই যে দেখেন সরপুঁটি মাছ আর হলো বাটা মাছ, তা এগুলো রান্না করব। শুধু তারা এখন খিচুড়ি খেলে হইব না, রাত্রে তো আবার ভাত খাইতে হইব না, দেখি রান্না করি। আর এই বাটা মাছ অনেক কাটা থাকে, আর সরপুঁটি মাছও তো অনেক কাটাই থাকে। তো দুটোটা মিলাই কাটা থাকে। আমার মুসা আজকে এই মাছ খাইতে পারবো না, আমি খাইতে পারবো, আমার মেয়ে খাইতে পারবো। মেয়ে একটু খাইতে পারে বাচ্চা দিলে, ছেলে খাইতে পারে না কাটাওলা মাছ। তো মুসা খাইতে পারে পাবদা মাছ আর হলো শিং মাছ, আর একটু রুই মাছ বাচ্চা দিলে খাইতে পারে। এই যে দেখেন আমার তরকারি রান্না, কইটা দিয়া আলু দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না একদম রেডি। তা দেখছেন তরকারি কালারটা কিন্তু সেরকম হয়েছে। তা আজকে পুরো রান্না দেখাই নাই। বেঁচে যাওয়া বাসি ভাত, ভাতগুলা আজকে রান্না বাড়ার কোনো বাও নাই। তাই অনেকগুলা ভাত ছিল, গতকালকে এই পাতিলটা বইরা আমি ভাত রান্না করছিলাম। এখানে আবার আছে ফ্রিজ করা পোলাও ভাত, আর হইলে গিয়া ভাতের চালের মোটা ভাত আর কি। তো এখানে এখানে আবার আমি বাসি ভাত দিয়ে খিচুড়ি বসাই দিছি। তো বেঁচে থাকা বাসি ভাত, তো এগুলা ফালায় তার কোনো লাভ নাই।
তো গতকালকে রান্না করছি ভাতটা। তো এখানে ছিল আপনার, তো এখানে ছিল মুসুরির ডাল, মুগ ডাল, আর হইলো গিয়া বুটের ডাল। তো আলু দিছি, কাঁচামরিচ দিছি, আর হইলো গিয়া বিরিয়ানি ছিল ডিপে, পোলাও চালের আর কি বিরিয়ানি ছিল। তো বিরিয়ানিটা আমি এখানে দিয়ে দিছি আর কি, এই যে বিরিয়ানিটা। তো আজকে আমি সবকিছু একসাথে দিয়া, আবার চাউলও দিছি, পোলাও চাউলও দিছি, মোটা চালের দিছি, সবকিছু দিয়ে একসাথে আজকে বিরিয়ানি রান্না করতেছি আর কি। সরি, বিরিয়ানি বলে, বিরিয়ানি বেশি খাইতে খাইতে খিচুড়ি কম খাওয়া পরে লেগে মুখ দিয়ে খিচুড়ি আর আসে না, তো বিরিয়ানি বললা লাগে। তা এখানে রান্না এবার কি লেটকা খিচুড়ি। তা লেটকা খিচুড়ি কিন্তু ইয়া দিয়া খাইতে, আচার দিয়ে খাইতে অনেক ভালো লাগে, তো এই উদ্দেশ্যে আজকে রান্না করতেছি। এটা কিন্তু দুপুর টাইমে, সকাল দিকে না। দুপুর ছাড়াই গেছে, আজকে দুপুর ছাড়াই গেছে, আমি করে রান্না বসাই নাই। তাই এখানে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, আছে পেঁয়াজ বাটা, আছে আদা রসুন বাটা, এগুলা সব আমি দিয়ে দিতেছি। তারপরে দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ সবকিছু। আমি দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছু। তাহলে দেখতে থাকুন। দিলাম ধনিয়া, মরিচ, জিরা, জিরা আর একটু দিতে হবে। এখন দিব আর হলুদ, হলুদ দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিব। কালকে পাগল হয়ে গেছি, কালকে আম্মা হেরে গেছে, তারপর আমি এই পাতিল বইরা ভাত রান্না করছিলাম, সব ভাত থেকে গেছে, তো ভাত খাওয়া যায়। তো এখানে আমি একটু লাইরা নিছি, কালারটা দেখলাম আর একটু হলুদ দিতে হইব, আর একটু হলুদ দিলাম। তো আমি ডাইলে লবণ দিছিলাম, তো এখন আবার একটু লবণ দিয়া দিই, চেক করে দেখলাম আর একটু লাগবে আর কি। আমি এই খিচুড়িটা এইভাবে, আমার ভাত বাচ্চা গেলে আমি কখনো আমার ভাত আমি ফালাই না, আমি এভাবে খিচুড়ি বানাইলাই সব সময়। আর আজকে মাংস জোল নাই ফ্রিজে, অন্যদের যদি মাংস জোল থাকে ওই জোল দিয়ে আমি ডিপে রাইখা দেই, তারপর মাংস জোল ফালাই না। মাংস জোল, এরকম বেঁচে যাওয়া ভাত, তারপরে পোলাও ভাত, বিরিয়ানি আমি সবসময় ডিপে রাইখা দেই, তারপরে এগুলো দিয়ে খিচুড়ি পাড়াই। দানা জিনিস অপচয় করে লাভ নাই, এই ভাতের জন্য, এই দানার জন্য মানুষ কত কষ্ট করে। তো আমি সহজে ফালাইতে চাই না ভাত। তো এই যে দেখেন, আমি কিন্তু মাত্র হলুদ মরিচ দিয়ে লাললাম, তো এটা রান্নাটা হলে আরো বেশি সুন্দর হবে যখন আমি ধনিয়া পাতা দিব, আর হইলে গা পেঁয়াজ দিয়া বেশি করে তেল দিয়া বাগার করবো আর কি। তো এই যে দেখেন, আমি কিন্তু এখানে একটু পানি দিছি, আর এই যে আলু দিছিলাম। আর এই লেটকা খিচুড়িতে না আলু দিলে একটু ভালো লাগে আমার কাছে। তা আজকে খিচুড়িতে আমি মুরগি, গরু কিছুই রান্না করি নাই, এগুলা দেই নাই, শুধু আচার দিয়ে খাওয়াইবো আর কি। চাইছিলাম একটু ভর্তা বানানোর জন্য, আসলে অনেক সময় অলসতা মানি লাগে, একটা কিছু খাইতে ইচ্ছে হলো বানাই না, তো আচার দিয়েই খাবো। পরে দেখি খিচুড়ি যদি আবার খাওয়া না যায় তারপরে একটু ভর্তা করবো না। তো এটা আমি ডাকনা দিয়ে রাইখা রাখবো। দেখেন একদম ফিনিশিং হয়ে গেছে, ডালমাল সিদ্ধ হইয়া, দেখছেন শেষ। এখন বাগার দিয়ে ধনিয়া পাতা দিয়ে অবশ্যই তুলে ফেলবো।
আমি এই যে আচারটা আমি ডিপ ফ্রিজে রাখছিলাম, নামায় রাখছি আচার দিয়ে খাওয়ার জন্য আর কি, আমের আচার। তাই এখানে আবার আমি আনছিলাম মাছের ডাল আনছিলাম আর কি, একদম রেডি করা আর কি, মুদির দোকানে এটা পাওয়া যায় রেডি করা মাসকালার ডাল। তো এদিকে আবার চুলকা ফালানোর কোন সিস্টেম নাই, বাও নাই। আর আগে বাড়িতে থাকতে আমার আম্মা এই ডালটা আছে না, আস্তা থাকতো আর কি, আস্তা থাকতো, পরে বাসায় আইনা ভাজতো, বাজার পরে আমরা ফাড়াতে নিয়ে চুরতাম, মাটির ভিতরে সালা বিছায় পরে ফাড়ার ভিতরে চুরতাম, পরে কুলা দিয়ে ঝাড়তো, ঝাড়ার পরে ওই ডালটা আবার পানি দিয়া হালকা ভিজাইতো, ভিজাইয়া এরপরে এটা কাইল মশলা আছে না, ডেকি কয় কাইল মশল কয়, ওইটাতে আবার আমরা গুঁড়া করতাম, গুঁড়া করে তারপরে মাছ দিয়ে রান্না করে খাইতাম, ডিম দিয়ে রান্না করে খাইতাম, অনেক অনেক টেস্ট লাগতো। গ্রামের খবরটা শহরে পেলে হইতো না, শহরে এগুলো চোহ দেখি না, ঢাকা শহরের জিনিস খাওয়া যে কথা, বিষ খাওয়া একই কথা। তো এগুলা বাজা খাওয়া যায় বুঝছেন, আমি একটু খাইয়া নিছি।